ওয়াসার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দুদকের অনুসন্ধানে বের হয়ে এসেছে এ তথ্য। বিস্তারিত দেখুন তাহিদ সৌরভের এক্সক্লুসিভ রিপোর্টে। ভবনের একপাশে বিখ্যাত ইংরেজি স্কুল আগা খান, অপর পাশে ইন্টারন্যাশনাল হোপ বাংলাদেশ। রাজধানীর অভিজাত এলাকা উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের এই বাড়িটি একেরে। গত কিছুদিন ধরে অনেকের কাছে আলোচনার বিষয় এই বাড়ি। এর পিছন দিকে ওয়াসার উত্তরা ৪ নম্বর পানির পাম্প। এই ভবনটি তৈরির আগেও এই পাম্পের জায়গা ছিল অনেক বেশি, তবে ভবনের পেছন দিকের অংশে দখল হয়েছে ওয়াসার জমি। আমি যখন দেখছি তখন এগুলা খালি ছিল। পরবর্তীতে এখানে যখন বিল্ডিংগুলো হয় তখন আমি দেখিনি আর কি। এখন এসে দেখি যে এখানে বিল্ডিং হয়েছে, শুনি যে উনি আমাদের কিছু জায়গা নিছে। এলাকাবাসী জানিয়েছেন, আলোচনায় থাকা এই বাড়িটি সাবেক প্রধান বিচারপতির। ওনার নামে নাকি মামলা হয়েছে, উনি এখন বাইরে থাকে, এখন এখানে অন্য লোক থাকে আর কি। এস.কে. সিনহা সাহেবের বাসা কিন্তু আমি জানি, কিন্তু এখানে তার সাথে দেখা হয় না। আমি আসার পর ওনার ভাইপোর বাইরের এখানে থাকতেন, কিন্তু উনি আমার আসার পর এবার চলে গেছে কেন তাই জানি। সাবেকই প্রধান বিচারপতির সম্পদের খোঁজ চলছে দুদকের। উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান যার অনুসন্ধান কর্মকর্তা। এরই মধ্যে বহু তথ্য হাতে পেয়েছে দুদক। তিনি ব্যক্তিগতভাবে প্রভাব খাটিয়ে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে এই প্লটটি রাজুক থেকে অনুমোদন করান এবং এর অর্থ তিনি নিজেই পরিশোধ করেন। এটি সেক্টর ৮, রোড নম্বর ৬, বাড়ি নম্বর ১/এ। তার ভাই নরেন্দ্র কুমার সিনহার আর্থিক সংগতি ছিল না এই প্লট খরিদ করার এবং বাড়ি করার। এখানে ৬,৩৫,৩৭,৭৬০ টাকার অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে অপরাধ করেছেন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনের অবৈধ ঘোষণার মধ্য দিয়ে আলোচনায় আসেন সাবেকি প্রধান বিচারপতি। ২০১৭ সালে দেশত্যাগ করেন তিনি। এর আগেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তার সহকর্মী অপর বিচারপতিরা। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। ২০১৯ সালে করা সে মামলায় বলা হয়েছিল তিনি ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন ফার্মার্স ব্যাংকের মাধ্যমে। এই মামলায় সিনহা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছিল। এবার এস.কে. সিনহার সম্পদ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর সেই সম্পদ অনুসন্ধানে তারা উত্তরার এই ১০ তলা বাড়িটি খুঁজে পেয়েছেন। উত্তরা থেকে তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।